নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। গাইঘাটা থানার সামনে 10 টাকার লরির ধাক্কায় কর্তব্যরত অবস্থায় প্রাণ হারালেন গুণধর সর্দার নামে বছর 57 এক কনস্টেবল। আজ ভোররাতে কর্তব্যরত অবস্থায় রাস্তা পারাপার করার সময় গাইঘাটা থানার সামনে হাবড়া থেকে বনগাঁগামী একটি 10 টাকার লরির ধাক্কায় প্রাণ হারালেন বছর 57 গুণধর সর্দার নামে এক কনস্টেবল। ইতিমধ্যেই লরিটি আটক করে চালক মিথিলেশ যাদবকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, গাইঘাটা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদচ্যুত হতে আসন্ন পৌর নির্বাচনে মুকুল অনুগামীদের কোণঠাসা করতে বীজপুরে বাইক মিছিল করলেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। দাদা নয় দিদিকেই আদর্শ মনে করেন তৃণমূল সমর্থকেরা। নাম না করে মুকুল রায়কে কটাক্ষ করলেন অর্জুন সিং। বীজপুরের সংগঠন অনেক শক্ত সংগঠন আছে। এই সংগঠনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছিল। দাদা নামক একজন ব্যক্তি চেষ্টা করেছিলেন বিজেপির সঙ্গে মোটামুটি হাত মিলিয়ে, কিন্তু এখানকার মানুষ প্রমাণ করে দিয়েছেন। এর আগেও আমি এসেছিলাম, সেদিনও আমি দেখেছি। এখানকার মানুষ প্রমাণ করে দিয়েছেন কি আমরা দাদা নয়, আমরা দিদি। কেন দিদি সিপিএমের সন্ত্রাস থেকে মুক্ত করিয়েছেন এই জায়গাটাকে। এখানে দাদার কোনো কারিশমা ছিল না। দাদা তখন এখানে থাকতেনও না। দাদা এখান থেকে পালিয়ে কলকাতা থাকতেন। এখানকার মানুষ মমতা ব্যানার্জি আদর্শকে সামনে রেখে এই জায়গাটাকে সিপিএমের সন্ত্রাস মুক্ত করেছিলেন। তাই মানুষ কিন্তু দিদির সঙ্গে আছেন, দাদার সঙ্গে। চিরুনি শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আইএনটিটিউসির উদ্যোগে 39 দিন ব্যাপী অবস্থান বিক্ষোভ চলছে বনগাঁর রামনগরে। 3 দিন ব্যাপী এই অবস্থান বিক্ষোভের কথা হওয়ার সত্ত্বেও মালিক পক্ষের কাছ থেকে কোনো রকম প্রতিশ্রুতি না মেলায় লাগাতার 39 দিন ধরে হাঁড়ি নিয়ে এই অবস্থান বিক্ষোভ করছেন শ্রমিকেরা। আন্দোলন চলছে 39তম দিন, তাতে মালিক পক্ষ কোনো সাড়া দেয়নি। বিভিন্ন জায়গায় আমাদের বৈঠক হয়েছে, তাতে কোনো অংশ আসেনি। আমরা 39তম দিনে করেছি। আমরা এই শ্রমিকরা 1000 শ্রমিক জড়িয়ে আছি। 1000 শ্রমিকদের সদস্য মিনিমাম 4000 মানুষের সঙ্গে জড়িয়ে আছে। তাদের রুটি রোজগার জোগাড় হচ্ছে না, তারা আনাহারে পড়ে আছে। আমরাও এমন অবস্থা, আমরা অন্য কাজ কেউ করতে পারিনি, এই কাজের সঙ্গে লিপ্ত। যার জন্য আমরা এই হাড়ি নিয়ে বসে আছি। আমাদের খাদ্য দিক মালিক সমিতি যদি আমাদের এই অংশ না করা হয়, আমরা দিয়ে সামনের দিন হয়তো অনেক সময় পথে যেতে বাধ্য হবো। 30 জানুয়ারি থেকে চিরুনি শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে যে অচল অবস্থা চলছে, মানে কর্মবিরতি, সেটা বলতে আর বাধা নেই। তার কারণ এটা আমরা এতদিন ধরে প্রকাশ করিনি। মালিক সমিতি বাধ্য করিয়েছেন চিরুনি শ্রমিকদের কর্মবিরতি পালন করবার জন্য। 39তম দিনে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু 5টা টেবিলে মহকুমা শাসকের এএলসির উদ্যোগে মিটিং হয়, মহকুমা শাসকের দপ্তরে ত্রিপাক্ষিক সভা, সেখানেও কোনো সুরা হয়নি, বেতন বৃদ্ধি হয়নি। বিধায়কের উদ্যোগে, বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসের উদ্যোগেও একটা সভা হয়েছিল গত 3 দিন আগে। সেখানেও মালিক সমিতি বেতন বৃদ্ধি করতে সক্ষম হননি। যার ফলে আমরা বাধ্য হয়ে শ্রমিক স্বার্থে আজকে রামনগরের মোড়ে গণ অবস্থান কর্মসূচিতে সামিল হয়েছি 39তম দিনে। আমরা বিগত 2 বছর অন্তর আমরা এই চুক্তির জন্য আমরা মালিক সমিতির কাছে দাবি করি যে আপনারা শ্রমিকদের বেতন বৃদ্ধি করেন। জিনিসপত্রের দাম বাড়ে, মালিকদের তাতে কোনো কর্ণপাত করেন না। সবসময় ওরা বলেন যে অল্প পয়সায় কাজ করতে হবে, মজুরি নিতে হবে। শ্রমিকরা সেটা করতে সক্ষম হচ্ছেন না যতক্ষণ না পর্যন্ত বেতন বৃদ্ধি না হবে। আমরা গত 14ই ডিসেম্বর চিঠি দেওয়া সত্ত্বেও 1.5 মাসের উপরে ওরা টাইম পেয়েছিলেন 28শে জানুয়ারি পর্যন্ত, কিন্তু তখনও ওরা আলোচনা করে আমাদের সাথে মীমাংসা করেন। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী, আর সিআর এর মানে ক্ষয় রোধকারী।
শ্যাম স্টিল 500D EQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bandhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teacher which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা, নারীর অরূপ রত্ন, পিএম মেডিকেল গলি, হাবড়া। দীপ প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য সার্টিফিকেট প্রাপ্ত মহিলা ও পুরুষ ফিজিওথেরাপিস্ট এবং প্রেসক্রিপশন পড়তে সক্ষম রক্ত সংগ্রহের জন্য পুরুষ কর্মী চাই। যোগাযোগ 8001853424 8345968763। বাণীপুর ষষ্ঠমুখী সংস্থা জনসহায়ক কেন্দ্রের স্বপ্ন বয়েজ হোমের জন্য সেবক ও সেবিকা প্রয়োজন। স্বামী স্ত্রীদের বিশেষ অগ্রাধিকার। যোগ্যতা মাধ্যমিক পাস। যোগাযোগ 9800030023। সর্বদা দেখভালের জন্য দুজন নিরাপত্তা রক্ষীও প্রয়োজন। যোগাযোগ 9332979005। প্রথম ইন্টারভিউ আগামী 22 ফেব্রুয়ারি। টিটাগড়ের বড়পোল এলাকা থেকে উদ্ধার হলো বছর 35-এর সুদীপ সরকার নামে এক যুবকের ছিন্ন ভিন্ন দেহ। পুলিশের প্রাথমিক অনুমান গুলি ও বোমার আঘাতে মৃত্যু হয়েছে ওই যুবকের। স্থানীয় দুষ্কৃতী শিবা ও তার অনুগামীরা পুরনো শত্রুতার জেরেই খুন করেছে তার দাদাকে বলে অভিযোগ মৃতের ভাইয়ের। সুজিত সরকার কি করতো? কেউ রঙের কাজ করতো। কি কারণে, কি ঘটনা ঘটলো? তুমি ঘটনা বলতে পারবো না। পরে একবার উল্টো পাল্টা করে ধরে নিয়ে গেছে, বাইরে বেরিয়েছে, ওদের ডাউট কি আমি জানি, বলতে পারবো না। এই নিয়ে কি হয়েছে না কি হয়েছে, ও তো সব কিছু এখানে ঘুরতে বেরিয়েছে, মেরে দিতে আমি শুনলাম। আমি তো এই মাত্র এলাম। ওনার দুজন ভালোই আছিল, স্যার দুজন ভালো ছিল। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। জগদ্দল থানা সংলগ্ন এলাকার এক দুর্গা মন্দিরের 3.5 লক্ষ টাকা সোনার গয়না সহ সর্বস্ব লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে জগদ্দল থানার পার্শ্ববর্তী এলাকার এক দুর্গা মন্দির থেকে প্রায় 3.5 লক্ষ টাকা সোনার গয়না সহ সর্বস্ব লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার সকালে মন্দিরের তালা খোলা অবস্থায় দেখেন এলাকাবাসীরা। ওই এলাকায় পরপর এমন ঘটনা ঘটায় প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা সহ মন্দির কমিটির সদস্যরা। গলায় চুড়ি ছিল, আর কিছু বাসনপত্র, মুকুট ছিল, ছাত্রী ছিল, নাকের নাকিয়া ছিল, এইসব জিনিসটা। অনেক টাকা গয়না ফয়না, অনেক টাকা পয়সা কিছু আমাদের ডান বক্সে ছিল, সেটা সব এইসব জিনিসটা গেছে।
এই মন্দিরটা দীর্ঘদিন ধরে বহুত পুরনো মন্দির। এই আমাদের সমস্ত পাড়ার লোক এইখানে আসে। আমরা সবাই পুজোতে আমরা একটা সংগঠিতভাবে এই কমিটিকে, এই দলকে আমরা চালাই। দ্বিতীয় কথা যে আমাদের পাড়ার মধ্যে এটা নতুন ঘটনা না, এই ঘটনা যে আজকে ঘটেছে, এর আগে আমাদের শীতলা মন্দির আছে, তারপরে একটা পাশে পান দোকান আছে, এই চা দোকান আছে, একটা পর ঘটনা হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি। যে আসামিটাকে আমরা বার করব এখনো কোনো অ্যাকশন নেয়নি। আমি থানাতে ওসিকে জানিয়েছিলাম, থানার মধ্যে ওসি কোনো বললো না, বলছে যে না আপনারা নাইট গার্ড রাখুন। যদি আমরা নাইট গার্ডেই রাখি তাহলে প্রশাসন কিসের জন্য আছে? পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর মানুষদের নিয়ে সোমবার থেকে শুরু হলো বনগাঁর ইচ্ছামতি নদীতে নৌবাইচ প্রতিযোগিতা। চলবে 11 মাস পর্যন্ত। 1873 সালে নমশূদ্র সম্প্রদায়ের মানুষদের মর্যাদা ও আইনের চোখে সমতার আন্দোলনকে স্মরণ করে বিগত 3 বছর ধরে বনগাঁর ইচ্ছামতিতে এই সম্প্রদায়ের মানুষদের নিয়ে নৌবাইচ প্রতিযোগিতা হয়ে আসছে। রাজ্যের অনগ্রসর ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী উপেন বিশ্বাসের উদ্যোগে এই নৌবাইচ প্রতিযোগিতা প্রতি বছরই অংশগ্রহণ করেন পুরুষ এবং মহিলারা। নিজেদের এই মর্যাদাটাকে বাড়িয়ে দিতে খেলাটা ভালো লাগে এবং সবাই সব দর্শককে একটু ভালো যাতে আমি আনন্দ দিতে পারি, ঠিক আছে? এই কারণে বা আমাদের যে মন্ত্রী মশাই আছে এই প্রতিযোগিতার মূল লক্ষ্যই হলো পশ্চিমবঙ্গের মানুষদের এই মর্যাদা সম্পর্কে জানানো। 9 মার্চ থেকে 11 মার্চ পর্যন্ত এই বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও এবছর পুতুল নাচেরও আয়োজন করা হয়েছে বাগদা হাই স্কুলে। পশ্চিমবঙ্গে এই বর্তমানে যারা নমশূদ্র নামে পরিচিত, অভিহিত, এরকম বঙ্গ জাতিভুক্ত মানুষরা এই বঙ্গভূমিতে তাদের যে মর্যাদার দাবি এবং আইনের চোখে যে সকলেই সমান, এই দাবিতে তারা আন্দোলন শুরু করেছিলেন 1873 সালে। সেই থেকেই এই মর্যাদার আন্দোলন চলছে। পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এই অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের নিজস্ব দায়িত্ব দিয়ে
এই প্রোগ্রামটাকে, এই মর্যাদা অনুষ্ঠানটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যে জন্য বিগত 3 বছর ধরে এই মর্যাদা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে সারা পশ্চিমবঙ্গে এই মর্যাদার ভাবধারা, মর্যাদার লক্ষ্য কী, তার উদ্দেশ্যটা কী, এই মর্যাদা সম্বন্ধে জানানো, মানুষকে জানানো, সচেতন করাই হচ্ছে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। এই প্রোগ্রামের মধ্যে আজকে যেমন আমাদের এখানে শুরু হয়েছে নৌ বাইচ প্রতিযোগিতা, বাজারি বাইচ আজকেই আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হলো। প্রতি বছর যেটা হয়, বিগত 2 বছর যেটা হয় দেখেছি, সমস্ত প্রোগ্রামগুলি বনগাঁয় বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।